আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটি। এখানে বলেছে একটি সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে সমান তিনটে ভর আছে। বলছে যে কোনো একটি ভর এম এর উপর মহাকর্ষ বলের মান কত। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই এম ভরটার উপর আমরা বের করবো মহাকর্ষ বল। তো একে বাদ দিলে আরও দুটো এম আছে, তার মানে এই এমটা বাকি দুটি দ্বারা আকর্ষিত হবে। তো এই এমের দিকে এই দিকে আকর্ষিত হবে এবং ধরলাম এই আকর্ষণ বলটা এফ। আবার এই এমের দিকে এই এম আকর্ষিত হবে এবং সেই বলটাও হবে এফ। অর্থাৎ এখানে আকর্ষণ বল একই হবে এবং তার কারণ হলো ভর দুটো সেম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সেম, কারণ এখানে বলা আছে এ বা বিশিষ্ট। তো আমরা এখন এই এফ বল দুটোকে লিখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিউটনের সূত্র অনুসারে মহাকর্ষ বল হবে জি, ভর দুটোর গুণফল এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। আবার এই এফ বল যেটা আছে সেটাও কিন্তু মানে একই হবে, এটা কিন্তু এদের দিক কিন্তু আলাদা, কারণ এটা যাচ্ছে অন্যদিকে, যাচ্ছে অন্যদিকে। ফলে কী হবে, এই বল ভেক্টর দুটো কিন্তু আলাদা হবে। এখানে বলের মান একই কিন্তু ভেক্টর দুটো আলাদা হবে। তো আমরা দেখি কিভাবে এই দুটো বলের লব্ধি বের করা যায়। তো আমরা এর আগে দেখেছি যে বলের লব্ধি বের করতে গেলে আমাদের কাছে তিনটা উপায় আছে। একটা হচ্ছে উপাংশ নিয়ম। তো আমরা প্রথমে উপাংশ নিয়মে বের করব। উপাংশ নিয়ম, তো এই নিয়ম অনুসারে বের করতে গেলে আমাদেরকে ডায়াগ্রামটা আবার ড্র করতে হবে। তো আমি আবার ডায়াগ্রামটা একটু ড্র করছি, অর্থাৎ এই ছবিটাকে আমি আবার এখানে ড্র করলাম। তো এবার এই এম এর উপর আমাকে বলগুলোকে দেখাতে হবে, এই এম এর উপর বলগুলোকে দেখাতে হবে। তো আমি এখানে একটা অ্যাক্সিস সেট করলাম, যেটার এটা হচ্ছে এক্স অক্ষ বা আই ক্যাপ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বা জে ক্যাপ। ওকে, এবার আমরা দেখব বলগুলো দিক আই ক্যাপ জে ক্যাপের সাপেক্ষে কোন দিকে। তো এখানেও দেখতে পাচ্ছি যে এফ বল এইভাবে রয়েছে এই বাহু বরাবর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ বলটা এই দিকে রয়েছে, তাহলে এখানে বলটা এইদিকে। তো এটাকে আমি এইভাবে দেখালাম। আবার এখানে বলটা এদিকে রয়েছে, তার মানে এখানে বলটা এদিকে হবে। ঠিক আছে, এবার আমরা ছবি থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বলগুলো লাইন, এই বল এফ বলের লাইন অথবা এই লাইনটা আই ক্যাপের দিকেও নেই, যেমন এই বলটা আই ক্যাপের দিকেও নেই, জে ক্যাপের দিকেও নেই। আচ্ছা, আমি আর একটা কাজ করি, আই ক্যাপের উল্টো দিকে আর একটা অ্যাক্সিস থাকে, সেটাকে মাইনাস আই ক্যাপ লেখা হয়। আর যেটা নিচের দিকে থাকবে অর্থাৎ জে ক্যাপের উল্টো দিকে, এটাকে মাইনাস জে ক্যাপ লিখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে এফ না আই ক্যাপের দিকে আছে না জে মাইনাস জে কোনো দিকে নেই। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, উপাংশ বিভাজন করতে হবে। কিভাবে? তো এটার জন্য আমাদের এই কোণটা লাগবে। আমি ধরে নিচ্ছি এই কোণটা 60 ডিগ্রি হবে, কারণ এটা যদি 60 হয় তো এটাও 60 এবং এটাও 60 হয় এবং এই পুরোটাও 60। তো এবার আমরা এফ এর উপাংশ বের করব। তো দেখতে পাচ্ছি এফ এখানে রয়েছে, তাহলে একটা উপাংশ যাবে এদিকে আর একটা যাবে এইদিকে। তাহলে এই দিকের উপাংশটা হচ্ছে এফ কস 60, আর নিচের দিকে এটা হবে, একটু বড়ো করে দেখাচ্ছি, এফ সাইন 60।
একই রকমভাবে এই এফ বল যেটা আছে তার একটা উপাংশ যাবে এদিকে, সেটা হচ্ছে এফ কস 60, আর আরেকটা যাবে এই দিকে, তাহলে হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। এবার আমাদেরকে এই বল দুটোকে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে অর্থাৎ উপাংশ নিয়মে লিখতে হবে। তো আমরা এখন সেটাকে লিখব। এই যে এফ বল আছে, এই এফ বলটাকে বর্তমানে ভেক্টরভাবে লিখতে গেলে এর নামটা কিন্তু আলাদা হয়ে যাবে, কারণ এই বল অর্থাৎ এই বল এবং এই বলের মান একই হলো, দিক আলাদা, ফলে ওটা ভেক্টর কিন্তু আলাদা। তো এই কারণে আমরা লিখতে পারি F1 ভেক্টর সমান, এটার জন্য লিখছি, তো সেটা হবে এটা ভেঙে এটা পেয়েছি আর এটা পেয়েছি, তার মানে এটাকে লিখতে পারি এফ কস 60, এবং এটা আছে আই ক্যাপের দিকে, আই ক্যাপ। আবার এফ সাইন 60 রয়েছে মাইনাস জে ক্যাপের দিকে, তার মানে এটাকে আমরা লিখতে পারবো এফ সাইন 60 মাইনাস জে ক্যাপ। এবার লিখতে পারি। এবার এটাকে যদি আমরা একটু হিসাব করি তো দেখতে পাবো এটা হবে এফ বাই 2 আই ক্যাপ, আর এটা হবে √3/2 এফ জে ক্যাপ। একই রকমভাবে আমরা এই এফের ক্ষেত্রে আমরা বল ভেক্টরটাকে লিখব। তো এইটাকে আমরা F2 দিয়ে বোঝাচ্ছি। তো F2 ভেক্টরটা কী হবে, এটা হবে এটা, কারণ এটাকে ভেঙে এটা পেয়েছি আর এটা এইদিকে, তো আমরা এখন লিখতে পারি এফ কস 60 মাইনাস আই ক্যাপ প্লাস এফ সাইন 60 মাইনাস জে ক্যাপ। এবার আমরা এটাকে মানগুলো যদি বসিয়ে লিখি তো এটা হবে f/2 আই ক্যাপ মাইনাস √3/2 এফ জে ক্যাপ। তো এখন আমাদের বল দুটোকে ভেক্টর নিয়মে লেখা হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট এ দুটোকে যোগ করে দেবো, তাহলে আমাদের লব্ধির মানটা বেড়ে যাবে। অতএব আমরা বলতে পারি এই স্মল এম ভরের উপর, অর্থাৎ এই যে স্মল এম ভর অথবা এখানে যে স্মল এম ভর, তার উপর যে লব্ধি বল কাজ করবে তার মান হবে লব্ধি বল F3 ইকুয়াল টু F1 প্লাস F2। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। F1 এর মান হচ্ছে এই তো এটা f/2 আই ক্যাপ মাইনাস √3/2 এফ জে ক্যাপ, আর F2 এর মান হচ্ছে এটা মাইনাস f/2 আই ক্যাপ মাইনাস √3/2 এফ জে ক্যাপ। এখান থেকে এটা ক্যান্সেল আউট, তাহলে থাকছে মাইনাস √3 এফ জে ক্যাপ, এবং এটি হচ্ছে লব্ধি মহাকর্ষ বল। এবার লব্ধি যে মহাকর্ষ বলটা বেরোলো সেটাকে যদি আমরা লিখি তো F3 ইকুয়াল টু মাইনাস √3 এফ জে ক্যাপ। এবার এটির অর্থটা কী সেটা আমাদের বুঝতে হবে। তো এটার মানে হচ্ছে যে √3 এফ হচ্ছে বলের মান, আর মাইনাস জে ক্যাপটা হচ্ছে ওর দিক। তো ওটাকে আমরা এইভাবে লিখতে পারি √3 এফ মাইনাস জে ক্যাপ। তো এটা হচ্ছে মান আর এটা হচ্ছে দিক। তো আমরা যদি ছবিটা দেখি, ডায়াগ্রামটা দেখি,
তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা আর এটা ইকুয়াল এবং অপোজিট, ফলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর নেট বলটা থাকছে নিচের দিকে, অর্থাৎ জে ক্যাপের উল্টো দিকে। এটা এই রেজাল্টে দেখানো হয়েছে। অতএব আমাদের উপাংশ নিয়মে লব্ধি বলটা বের করা হয়ে গেল। এবার আমরা জ্যামিতিক নিয়মে লব্ধি বলটা বের করব। তো আমাদের 2 নাম্বার মেথড হচ্ছে জ্যামিতিক নিয়মে লব্ধি বের করা। জ্যামিতিক নিয়ম। তো জ্যামিতিক নিয়মে লব্ধি বের করতে গেলে আমাদেরকে জ্যামিতির সাহায্য নিতে হবে, কিন্তু আমরা এখানে জ্যামিতির সাহায্য না নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা এখানে হবে করা। তো আমি এটাকে নর্মালভাবে ড্র করব। তো জ্যামিতিক নিয়মটা অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে বল দুটো এফ মানের যে বল, যাদের মান একই, ওদেরকে এখানে ড্র করতে হবে। তো আমি প্রথমে এটাকে ড্র করছি। এফ এইদিকে, এফ এইদিকে, আর এই মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো জ্যামিতিক নিয়মে লব্ধি বের করতে গেলে আমাদেরকে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে ত্রিভুজ এবং সামুদ্রিক সূত্র। তো আমি প্রথমে কি করতে পারি, এখানে এই দুটো বল দিয়ে হয় একটা ত্রিভুজ বানাতে হবে, নাহলে সামুদ্রিক বানাতে হবে। তো এখানে আমরা সামুদ্রিক বানিয়ে দিচ্ছি, কারণ সামুদ্রিক বানানোটা এখানে সহজ। তো সামুদ্রিক বানাতে গেলে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল করে ড্র করতে হবে। তো এটাকে আমি সমান এবং সমান্তরাল করে ড্র করলাম। এটা 100% অ্যাকুরেট ছবি না, এটা অ্যাপ্রক্সিমেট। এটা সমান এই দুটো, আর এটা সমান এবং সমান্তরাল এরকম। এবার এই সামুদ্রিকের যে কর্ণটা বল দুটির মধ্যবর্তী কোণকে ছেদ করবে, তার মানে হচ্ছে এটা, অর্থাৎ এই কর্ণটা, এটা হবে লব্ধি। তো এটা কোনো ক্যালকুলেশন না করে এই লব্ধিটা কত হবে সেটা বের করা যায়। সেটা বের করার উপায় হচ্ছে যে স্কেলের সাহায্যে, এরকম স্কেল, এই স্কেলের সাহায্যে আমাদেরকে প্রথমে এই এফটা কত আছে সেটাকে মেজার করতে হবে অ্যাপ্রক্সিমেটলি, আর এই এফটা একই হবে, এটা মেজার করে নিতে হবে। এবার এই দুটো যা হলো তার সাপেক্ষে দেখতে হবে এটা দৈর্ঘ্যটা কত হচ্ছে, এবং সেখান থেকে আমরা বের করতে পারি লব্ধিফল কত। তো এই সম্পর্কে আমি একটু সংক্ষেপে আলোচনা করছি। তো এখানে জ্যামিতিক নিয়মটা আমাদের খুব একটা কাজে লাগে না কোথাও, তবে আমি এটা অ্যাপ্রক্সিমেট আলোচনা করে বলে দিচ্ছি। তো প্রথমে আমি যদি দেখি এই দৈর্ঘ্যটা কত এই বলের, তো মোটামুটি দেখতে পাচ্ছি 2.77 মতো প্রায়। তো এখানে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে 2.7 সেন্টিমিটার, 2.7 সেন্টিমিটার, আর এটাও হবে একই 2.7 সেন্টিমিটার। এবার আমাদের মাপতে হবে সামুদ্রিকের কর্ণটা দৈর্ঘ্য। তো যদি এটা মেপে দেখি সামুদ্রিক কর্ণ দৈর্ঘ্যটা, তো 4.12 সামথিং, তার মানে কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি 4.2 সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, ঐকিক নিয়মের সাহায্যে আমাদেরকে এই লব্ধি বলটা বের করতে হবে, এবং সেটা করার নিয়ম হচ্ছে এরকম যে 2.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু এফ বলকে বোঝায়। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু কত বলকে বোঝাবে? F/2.7 বলকে বোঝায়।
একই রকমভাবে 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু F/4.2/2.7 এত বলকে বোঝাবে। এই বলটা যদি মেজার করা হয় তাহলে এটা বেরোবে 1.7F, এবং এটা অ্যাপ্রক্সিমেটলি √3/F এর সঙ্গে সমান। অর্থাৎ এখান থেকে যেটা আমরা বুঝলাম যে এই যে এখানে যে আমরা মানটা পেয়েছি, এখানে যে মানটা পেয়েছি এটা আর এটা সেম, এটা সেম। ফলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে জ্যামিতিক উপায়েও লব্ধি বল বের করা যায়। এরপরে আমাদের কাছে আরেকটা নিয়ম আছে যার সাহায্যে আমরা এই লব্ধি বলটা বের করতে পারি। তো সেটা হচ্ছে গাণিতিক নিয়ম। তো গাণিতিক নিয়মের ক্ষেত্রে আমাদেরকে ডাইরেক্ট সামন্ত্রিক অথবা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা গাণিতিক নিয়মে বের করব লব্ধি বল। গাণিতিক নিয়ম, গাণিতিক নিয়ম অনুসারে লব্ধি বলের সূত্র হচ্ছে লব্ধি বল, এটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, a²b² 2ab cos θ। তো এখানে লব্ধি বল মানে আর, তো লব্ধি বল এখানে আমি F3 ধরেছি বা অন্য কিছু ধরলেও হবে। আর এ আর বি হচ্ছে যে দুটো বলকে যোগ করব। তো আমাদের এখানে যোগ করতে হবে, এই দুটো বলকে, এফ আর এফকে। তো মানে আমরা লিখতে পারি এ এর জায়গাতে F², বি এর জায়গাতে F², এবং থিটার জায়গাতে কত হবে। তো এখানে থিটা মানে হচ্ছে বল দুটির মধ্যবর্তী কোণ, এবং এই কোণটা হবে 60 ডিগ্রি। তো এখানে আমরা থিটার জায়গাতে 60 ডিগ্রি লিখতে পারি। এবার যদি হিসাব করি কি লিখতে পাবো, 2F² আসবে, এটা 2F², এটা হাফ ক্যান্সেল আউট, তাহলে এখানে হবে 3F² F√3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লব্ধি বলের মানটা আগের মতো √3/F, আগে যে রেজাল্ট এসছে, আর জ্যামিতিক নিয়মে যেটা করলাম √3F, এখানেও সেম রেজাল্ট এলো √3F। এইভাবে কিন্তু আমরা লব্ধি বল বের করতে পারি। আবার এখান থেকে দিক বা ডাইরেকশনটাও বের করা যায়। তো দিকটা বের করতে গেলে আমাদের দিক বের করার ফর্মুলা আছে। তো এখানে আমরা অভিমুখটা বের করব লব্ধি বলের। তো অভিমুখ বের করার ফর্মুলা হচ্ছে tan θ বা tan phi = b sin θ বাই a + b cos θ। এটা এবার এখানে আমাদের যেটা করতে হবে, এ আর বি এর ভ্যালুটা বসাতে হবে। তো এখানে বি মানে এফ আর সাইন 60, আর এখানে এ মানে এফ এবং বি মানে এফ cos 60। এবার এটাকে যদি হিসাব করি তো আসবে √3/2, আর এটা হবে এফ প্লাস F/2। এটাকে ক্যালকুলেট করলে পাওয়া যাবে √3F/2 × 2/3F। এফ ক্যান্সেল, 2 ক্যান্সেল, এখান থেকে 1/√3। অতএব tan phi = √3, তাহলে phi হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এখান থেকে যে কোণটা বেরোলো, অর্থাৎ যে দিকটা বেরোলো, সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটার মানে কি, 30 ডিগ্রিটা হচ্ছে এখানে এ যে ভেক্টর তার সঙ্গে 30 ডিগ্রি। তো যদি আমরা এখানে দেখি ডায়াগ্রামটা, তো এখান থেকে দেখতে পাচ্ছি যেখানে এ কোণটা, আমরা এটাকে যদি এ ধরি তাহলে লব্ধিটা এর সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, তখন এইটা হচ্ছে 30 ডিগ্রি। এবং আমরা যদি ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করি তাহলে তো হ্যাঁ, এটা 30 হবে, এটা 30,
দুটো মিলিয়ে 60, এবং যদি এটাকে বলি তাহলে এটা হবে 30, তাহলে এই দুটো মিলে 60 60 60, তার মানে 180 ডিগ্রি, তাহলে বলে যাচ্ছে। অতএব আমরা এইভাবে 3 রকম উপায়ে আমরা যে কোনো ভেক্টরের লব্ধি বের করতে পারি। তো আজকের মতো এখানে, এরপরে পরবর্তী ভিডিওতে দেখা হবে।